দিতে হয়, বেতন তো দেওয়াই দিতে হয় না, বরং সবাইকে টাকা দেওয়া হয়, উপবৃত্তি দেওয়া হয়। এটা করেছিল আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা যখন ক্ষমতায় ছিলাম, প্রাইমারিতে মেয়েদের জন্য 60% শিক্ষকের কোটা নির্ধারণ করেছিলেন বেগম খালেদা জিয়া। সুতরাং এই দেশের মেয়েদের উন্নয়নের জন্য যত আজকে বিধবা ভাতা বলেন, বয়স্ক ভাতা বলেন, এগুলি করেছিলেন বেগম খালেদা জিয়া, শুরু করেছিলেন। পরবর্তী সরকারগুলি হয়তো প্রথম 100 ছিল, পরে 200 করেছে। আমরা বলতে চাই আগামী দিনে ক্ষমতায় আমরা যদি ইনশাআল্লাহ দায়িত্ব পাই, এই সংখ্যাকে আমরা আরো বেশি বৃদ্ধি করব। কিন্তু এখন একটা কথাই কলাবার আইসা আমি শুনি, এই আমাদের মা বোনদেরকে, আমাদের যারা ধর্মপ্রাণ মুসলমান, তাদেরকে বিভ্রান্ত করার জন্য কেউ কেউ নতুন নতুন ফর্মুলা দেয়, বয়ান দেয়। অমুক মার্কা ভোট দিলে নাকি বেহেশতের দরজা খুলে আছে, আপনি ঢুকে যাবেন। এর কথা বলে না, আমাদের মুরব্বীরা বলে না? এখানে নিশ্চয় মাওলানা আছে, কেউ আছেন মাওলানা? কেউ আছেন? একটু দাঁড়ান তো, কেউ মাওলানা আছেন? ইসলামী ওই একজন আসলে দাঁড়াইছে। আমাদের যারা না মুসলমান, আমাদের মুসলমানদের মধ্যে আল্লাহর যে নির্দেশ রয়েছে, রাসূলের বাণী রয়েছে, এবং আমাদের পথ নির্দেশের জন্য কোরআন হাদিস রয়েছে। এর কোথাও কোন মার্কায় ভোট দিলে বেহেশতে যাবে, এর কোন প্রমাণ আমাদের ধর্মগ্রন্থে নাই, হাদিসে নাই। কি আছে? তাইলে ওনারা কিভাবে বলে? আজকে বড় আমি একটা মাহফিল শুনছিলাম, বলছে ভোট দিলে ইসলাম নাকি পাবে। তার নাকি ইসলামের বাইরে নাকি? এই চরমানাইরা জামাত ইসলামরা বলে ইসলাম পাবে। তা আমি মুসলমান না, আপনি মুসলমান না, তাহলে ইসলাম পাবে মানে কি? অর্থাৎ মানুষকে বিজ্ঞান, ওনারা মনে করে ওনারাই মুসলমান, আর আমরা কেউ মুসলমানের মধ্যে করি। এই ধরনের বিভ্রান্ত করে আপনাদের কাছে ভোট নিতে চায়। এইটাতে আপনারা বিভ্রান্ত হবেন না। আমাদের নেতা মুস্তাফিজুর রহমান এখন গেছেন ওইদিকে, ঠিক আছে? তো ওনাকে উনি এখন আমি শুনি বিভিন্ন জায়গায় নাকি উনি বক্তৃতা দেয়, বলে বিএনপি সন্ত্রাসী দল। তো উনি উপজেলা চেয়ারম্যান হয়েছে কোন দল থেকে? কোন দল থেকে হয়েছে একটু জিজ্ঞেস করেন তো। তাই একবার না দুইবার তারা তারা বানাইছে। তখন বিএনপি সন্ত্রাসী ছিল না? উনি যখন এই যে আওয়ামী লীগের আমলে আরামে আমার বাসা 15 বার কলাবার আক্রমণ করতে ভাঙছে, উনি তো উপজেলা চেয়ারম্যান ছিলেন, বিএনপির মজাটা উনি খাইছে। ওনার বাসা তো একটু দূরের কথা, একটা মিষ্টিও তো কেউ মারেনি। কি মাসে? অর্থাৎ উনি আতাত করে চলছে। তখন বিএনপি চিনে নাই, ওনার দরকার ছিল উপজেলা চেয়ারম্যান। বিএনপির ছেলেরা যে মামলা খেয়েছে, মুজিবুর রহমান সহ অসংখ্য লোক মামলা খেয়েছে, জেলে গিয়েছে, কলাবালা ছেড়ে গিয়েছে, তখন ওনার কোনো মায়া ছিল না। উনি তো এখন সন্ত্রাসী করে, ওনার এখন উনি এমপি হইতে চায়। আমাদের আপত্তি নাই, কলাবালার মানুষ যদি ওনাকে ভোট দেয় এমপি হোক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু মানুষকে প্রতারিত করবেন না, বিভ্রান্ত করবেন না, মানুষকে মিথ্যা কথা বলে ভোট চাইবেন না। আপনাদের মাধ্যমে আমি একটা প্রশ্ন ওনাকে জিজ্ঞাসা করতে চাই। 2-4 উপজেলা চেয়ারম্যান ছিল না? আপনাদের চাকামইয়ায় একটা ফুল ইট তো পারে না, এই যে ভালো করে জানি, একটা ইট অর্ধেক ইট বসাইছে কোথায়, একটু জিজ্ঞাসা করেন তো। ফুলটা বাদ দেন, একটা ইট তো অনেক বড়, ভাঙ্গা অর্ধেক কোথাও চাকামইয়া বসাইছে, এই প্রমাণ যদি মোস্তাফিজুর রহমান দিতে পারে, যে শাস্তি আপনারা দেন আমি সেই করবো। অর্থাৎ কলাপাড়ার ভাগ্যটা নষ্ট করার জন্য উনি আরেকটা ফোন দিয়ে আসছে। কারণ 91 আপনাদের মনে আছে, 91 সালের আগে বিএনপি নমিনেশন দিয়েছিলেন, উনি ইলেকশন করে নাই। বিএনপি ক্ষমতায় গেছে, কলাপাড়া উন্নয়ন হয় নাই, কারণ বিএনপির এমপি হলে উন্নয়ন হইতো না। আবার 2001-এ যখন আতিক সাহেবকে নমিনেশন দিছে, উনি আবার বিদ্রোহ দাঁড়াইছে। অর্থাৎ ওই সময় বিএনপি এমপি হইতে পারে নাই, বিএনপি ক্ষমতায় গেছে। আমি যদি আইসা কিছু উন্নয়ন না কাজ করতাম, কলাপাড়ায় কোনো উন্নয়ন দেখতো না মানুষ। আবারও এখন যখন বিএনপি ক্ষমতায় যাবে ইনশাল্লাহ, আবার উনি নতুন একটা ফোন দিয়ে আসছে। অর্থাৎ আমরা যে অন্ধকারে ছিলাম, উনি আমাদেরকে সেই অন্ধকারে রাখতে চায়।
এখন আপনারা কি অন্ধকারে থাকবেন না উন্নয়নে থাকবেন, না ওনার মতো লোকের এই ভণ্ড কর্মকাণ্ডে আপনারা প্রলম্বিত হবেন? এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। কারণ আমাদের পবিত্র ধর্মগ্রন্থে স্পষ্ট ভাষায় বলা আছে, কেউ যদি কোনো মানুষ যদি তার ভাগ্য পরিবর্তন করার উদ্যোগ গ্রহণ না করে, আল্লাহ তাআলাও তাকে সহায়তা করে না। আমাদের ভাগ্য আমাদের পরিবর্তন করতে হবে, আমাদের রাস্তা আমাদের নির্মাণ করতে হবে, আমাদের সমস্যা আমাদের সমাধান করতে হবে। এই ধরনের কাজে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আমি আর কথা বলবো না, সবার পিতা আগামী দিনে নির্বাচন শুরু হলে আরো কথা হবে। আমি আবারও ঢাকা মহিলার এই নেতৃবৃন্দ চমৎকার একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ আমরা খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ধন্যবাদ।